নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে ড্রাগন গাছটি দেখছেন, এটি আমি গত সেপ্টেম্বর মাসে এটাকে রিপোর্টিং করেছিলাম। কাটিং থেকে তৈরি করে এই 18 ইঞ্চি টবে আমি এটাকে রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিং করার সময় বা পটিং করার সময় আমি এর দিয়েছিলাম, খাদ্য দিয়েছিলাম, যেমন বার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত যা যা দিতে হয় মোটামুটি সবগুলি দিয়ে আমি তৈরি করেছিলাম মাটিটি, এবং তারপরে এটাকে পটিং করি। এখন প্রায় 3-4 মাস হয়ে গেছে। নর্মালি শীতকালে এর একটি খাদ্যের প্রয়োজন হয়, যাতে করে এটি মার্চ এপ্রিল মাসে গিয়ে আবার ফুল ফল দিতে পারে। তো যদিও একটু লেট হয়ে গেছে, কিন্তু যেহেতু রিপোর্টিং করেছিলাম এবং সেই সঙ্গে খাদ্য দিয়েছিলাম, তাই এই 2-3 মাস পরে, 3 মাস পরে এখন আমি এটাতে কী খাদ্য দেব যাতে করে এটা আমার মার্চ এপ্রিল মাস থেকে ফুল দেওয়া শুরু করে বা ফল দেওয়া শুরু করে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখুন শেষ অবধি, যে আমি কীভাবে এর সার আমি অ্যাপ্লাই করব, কি খাদ্য দেব এবং কি যত্ন নেব, কি কেয়ার করব যাতে করে এটা মার্চ এপ্রিল মাসে গিয়ে ফুল ফল দিতে থাকে। তো সবার আগে এই যে দেখছেন, এই যে সমস্ত ঘাস এগুলো তৈরি হয়েছে, তো এগুলো আমি তুলে নেব যতটা সম্ভব। খুব বেশি নেই, কিন্তু এগুলি একটু একটু করে আমি তুলে নেব। এটা সবগুলো তোলা সম্ভবও না, কিন্তু এটা আমি এভাবে তুলে নেব। এবারে দেখুন, আমি এই যে গাছের গোড়া দেখছেন, এই গোড়া থেকে এতটা জায়গা আমি ছেড়ে দেব এভাবে, আর বাকি সাইডটা এইভাবে এটা করতে গিয়ে যদি কিছু শিকড় আপনার কেটেও যায়, তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি করতে থাকবেন। অন্তত 2 থেকে 3 ইঞ্চি ডিপ করে আপনি এটা কেটে দেবেন। এই যে দেখুন, যে শিকড় কেটে যাচ্ছে, তা যাক, এগুলো আমি একটু করে তুলে দেবো। মাটিগুলো তুলে আমি একটি পাত্রে রেখে দেবো। দেখুন আমি কীভাবে প্রত্যেক চারিদিক থেকে মাটিটি বার করে নিলাম, ঠিক এইভাবে আপনারা বার করে নেবেন। তো দেখুন, প্রায় 3-4 ইঞ্চি গর্ত করে আমি চারিদিকটা এর মাটি তুলে নিলাম। আর এই সমস্ত দেখছেন, এগুলো শিকড়ও এসছে, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি মাটিগুলো বার করে নিন, এবং আমি এটিকে এইভাবেই একটা দিন আমি রেখে দেবো রোদ্রে, যাতে করে এই মাটিগুলো একটু শুকিয়ে হাওয়া বাতাস খেয়ে নেয়। তো আসুন বন্ধুরা, এবার দেখে নিই আমরা কি সার এই ড্রাগন গাছে দেব। যার 1 নম্বরে আছে বার্মি কম্পোস্ট। এই বার্মি কম্পোস্ট আমি দেব, এটি হাড় গুঁড়ো, এটি শিংকুচি, এটি মাস্টার্ড কেক পাউডার, আর এটা নিম কেক পাউডার। সেই সঙ্গে আছে সাফ ফাঙ্গিসাইড, আর এটি অনুখাদ্য। এবার কথা হলো, এই সমস্ত সারগুলি আমি গাছে কেন দেব। যে কোনো গাছে ফুল ফল আনার জন্যে 3টি জিনিস অবশ্যই দরকার।
নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই যে ভার্মি কম্পোস্ট বা এই সমস্ত যে সমস্ত উপাদান আপনি দেখছেন, যে সমস্ত সারগুলি, এগুলো কিন্তু প্রত্যেকটি জৈব সার, এবং এই জৈব সারে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না। কেবলমাত্র এটিতে যেটি অনুখাদ্য এটি ছাড়া। তো বন্ধুরা, এই সমস্ত সারগুলিতে নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস প্রায় সব মিলিয়ে একটা ব্যালেন্সড খাদ্য তৈরি হবে গাছের জন্যে, যেটি আমাকে ফুল ফল দিতে খুবই সাহায্য করবে। তো এখন কথা হলো আমি কোনটি কতটা দেব। এই ভার্মি কম্পোস্ট একটি 18 ইঞ্চি টবের জন্যে এই ভার্মি কম্পোস্ট আমি প্রায় 1 কেজি পরিমাণ দেব, এবং আর বাকিগুলো এই যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমকেক পাউডার, সর্ষের খোল গুঁড়ো, এগুলো 1 থেকে 1.5 মুঠো করে আমি দেব। তারপর সেগুলি আমি ভালো করে মিশিয়ে তারপর আমার গাছে দেব। তো এই সমস্তগুলি আমি একটি বড় পাত্রে নিয়ে সেগুলো আমি আগে মিশিয়ে নিই, তারপরে গাছে প্রয়োগ করব। তো বন্ধুরা দেখুন, এই বালতিতে আমি সমস্ত সার মাটিগুলো এখানে ঢেলে নিলাম। সমস্ত রকমের 6-7 রকমের যে সার মাটি আমি দেখালাম, এবং এগুলোকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। বলে রাখি যে এটি একটি জৈব সার মিশ্রণ, তো এটি যদি একটু বেশি হয় বা কম হয় তাতে গাছের কোনো ক্ষতি হবে না। এবং এও বলে রাখি, যদি আপনারা নভেম্বরে সার অ্যাপ্লাই না করে থাকেন তাহলেই এটি এখন অ্যাপ্লাই করবেন, তা নাহলে আর নতুন করে দেওয়ার দরকার নেই। তো এবারে আমি এইভাবে এর চারিদিকে সারটা দিয়ে দেব। সমস্ত সারগুলোই আমি দিয়ে দেবো। এবার হাত দিয়ে একটু একটু চেপে দিই। এবারে যে মাটিটি আমি তুলে রেখেছিলাম সেই মাটি আমি আবার ঢেলে দিচ্ছি। এবারে শুকনো ঘাস দিয়ে আমি এটাকে মালচিং করে দেবো। এরপরে জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার একটি কাজ করতে হবে, গাছে যদি সঠিক সময়ে ফুল ও ফল পেতে হয় তাহলে কিন্তু সঠিক ডাল নির্বাচন করা দরকার, এবং সেই হিসাবে কিছু ডাল আমার কেটেও দিতে হতে পারে। তো বন্ধুরা, এই যে ডালটি দেখছেন, এটি দেখেন এইটুকু এসে আর এটা বাড়ছে না। তো এই ডালটিকে আমি রাখবো না, এই ডালটি আমি এখান থেকে কেটে দেবো। ঠিক এভাবেই এখানে দেখেন, এখানে 3টি ডাল আছে। এই 3টি ডালের মধ্যে
এই যে ডালটি এটি রাখবো, কারণ এটি কচি ডাল, এর থেকে আরও লম্বা হবে, বাড়বে, কিন্তু এগুলি আর এর বৃদ্ধি হচ্ছে না, তাই এটার থেকে এইটে রাখবো এবং এইগুলি কেটে দেবো। তার জন্যে আমি যে প্রুনার ব্যবহার করছি, এটিকে আগেই আপনি স্যানিটাইজ করে নেবেন, তারপরে খুব সুন্দর করে কেটে দেবেন। এটি আমি কেটে দিলাম। তারপর ঠিক একইভাবে এই ডাল দুটিও আমি কেটে দেবো। রেখে দেবো আমি শুধু এই ডালটি বৃদ্ধি হবে এবং তারপরে এ থেকে ফুল ও ফল চলে আসবে। এইভাবেই যদি আপনি এই গাছকে যত্ন করেন, এইভাবে সার অ্যাপ্লাই করে থাকেন আর ডাল কেটে দিয়ে থাকেন এবং এইভাবেই যদি পরিচর্যা করেন, তাহলে আশা করা যায় আগামী মার্চ এপ্রিল মাসে গিয়ে এর ফুল ফল আসতে থাকবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ভিডিওটি বন্ধ করছি। ধন্যবাদ।